মাননীয় চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, নবীন যারা তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এক যুবক যাকে কেন্দ্র করে কিছু সময় আগে নতুন করে যে জটিলতা তৈরি হয়েছিল কালকে কার্নিভালে না কার্নিভাল হবে। আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ওটা পুজো ওই কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়। ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনো রকম কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে কার্নিভাল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে। দুজনকে অলরেডি ডিটেন করেছে। কার্নিভাল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককে আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই। কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পথে। ওখানে দলবল নিয়ে কালকে না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এটা অরূপ বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে। আমি এসব সাপোর্ট করি না। তোমার কিছু বলার থাকলে, তোমার কিছু অ্যাডিশনাল পার্কিংয়ের ব্যাপার থাকলে, যেটা আমি পুলিশের কাছে করে দিলাম, তুমি বলতেই পারো। কিন্তু ওই 4-5 জন গেছে তার জন্য কার্নিভাল বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। কার্নিভাল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভাল এক্ষুনি থেকে চালু করবে। যদি রাম মন্দিরে আপনি যাবেন? তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানিই না। যেটা হয়, আমাদের মাননীয় মন্ত্রী যখন ঢুকছিলেন, আপনারা জানেন তখন একটা অবভিয়াসলি একটা রাশ থাকে, তার মধ্যে প্রেসও থাকেন, সাধারণ মানুষ থাকে। সেইখানে কোথাও একটা ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, তো পায়ে লেগে গেছে। তো সেই জন্য সেই জায়গাটাকে, ঘটনাটা এরকমই হয়েছে, এর বেশি কিছু হয়নি। এটাকে বেশি করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর কোনো দরকার নেই। আমরা মেলা, আমাদের মাননীয় মন্ত্রী পাশে বসে রয়েছেন, অরূপদা নির্দেশ দিয়েছেন, দিদি নির্দেশ দিয়েছেন যে আমাদের এইখানে কার্নিভাল যে শুরু হয়েছে, আমরা 2 তারিখ অবধি প্ল্যান ছিল, আপনারা শুনেছেন। আমরা 3 তারিখ অবধি করবো এবং আমরা সকলে মিলেই করবো একসাথে, এবং এই কার্নিভাল যাতে বেস্ট কার্নিভাল হয় সেটাই আমাদের সকলের লক্ষ্য থাকে। আপনার কাছে আছে, আমাদের কাছে নেই। মনোজ আমাদের যদি বলেন যে পলিটিক্যালি রাজ্যের মন্ত্রী শুধু নয়, দলের অনুগত সৈনিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও অনুগত সৈনিক। ফলে এটা আপনাদের কাছে আছে, আমাদের কাছে কোথাও কোনো সমস্যা নেই। চলার পথে দুজন মানুষ, স্বাধীনচেতা মানুষ, তাদের ডিফারেন্ট অফ ওপিনিয়ন হতেই পারে, কিন্তু দল যখন ঠিক করে দেয় সেই ওপিনিয়न, সেই রাস্তা ধরে সবাই চলে। घर में थोड़ा बहुत प्रॉब्लम होता है, हमारे घर में भी कुछ मिसअंडरस्टैंडिंग हुआ था, वो अब सॉल्व हो गया। পেছনে কি মিনিং আছে সেইগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা ওই গানে যা ব্যাখ্যা করবেন করুন, কিন্তু আমার গানগুলো ভালো লাগে। আর বিশেষ করে অনুপমের এই গানটা, এটা আমাদের বিশ্ববিখ্যাত গান। এটা মনে হয় কোথাও কোথাও আমার মনের ভেতরে এটা লেগে গেছে বলে যখন সুযোগ পাই কার্নিভালের সময়, মুডও কার্নিভালের মতনই আছে। ডান্স পারি না, ছোটোবেলা শেখার ইচ্ছা ছিল কিন্তু ডান্স পারিনি, কিন্তু গান একটু করতে পেরেছি ফাটা গলায়, সেটা করে আপনাদের কাছে দিলাম। এটা পছন্দ হয় এটা চালাবেন, এটা পছন্দ হয় আর একবার গান গাইবেন। মনোজ যেটা করেছি সেটা বলছে আমি শুধু ক্রিকেটার নই, আমি গায়ক। যেহেতু কার্নিভালের মঞ্চ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো আজকে শুরুয়াতটা গান দিয়েই শুরু হয়েছে। না, এখানে কোনো সঙ্গে এক কথা, আপনি যদি বারবার এরকম করেন তো লেবু কচলা দিতে হবে। এক কথাই তো বলছি যে আমাদের প্রত্যেক, আপনার পরিবারে কোনো সমস্যা নেই, সব পরিবারই সমস্যা থাকে, কোথাও একটু ছিল, সেটা তো আমরা বসে মিটিয়ে নিয়েছি। আর এটা নিয়ে তো জল ঘোলা করে লাভ নেই। আপনিও সবাইকে আপনার মিডিয়াতে বলুন যাতে পুরো হাওড়াবাসী আমাদের এই কার্নিভালে আসে। সম্মানীয় মন্ত্রী, ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী, বিশিষ্ট ক্রিকেটার মাননীয় শ্রী মনোজ তিওয়ারি মহাশয়কে আমরা বরণ করে নিলাম আমাদের পক্ষ থেকে, হাওড়া খ্রিসমাস কার্নিভালের পক্ষ থেকে। হাওড়া জেলায় আজকের এই সব যে খ্রিসমাস কার্নিভাল হচ্ছে, আমরা বরণ করে নিলাম। আমরা আরো পুষ্পস্তবকের জন্য আমরা অনুরোধ করছি।